পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। যখন আমরা ইউক্যারিস্ট গ্রহণ করি, আমরা যিশুর সঙ্গে একত্রিত হই, আমরা তার জীবনে অংশ নেই, আমরা তার শিষ্য হিসাবে বাঁচার শক্তি পাই। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ এপ্রিল মাসের 24 তারিখ, পুনরুত্থানের তৃতীয় সপ্তাহ, শুক্রবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 6 অধ্যায় 52 থেকে 59 পদ। এসব আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। কাফারনাউম নগরে সমাজগৃহে যিশু একদিন ইহুদিদের বললেন, আমি সেই জীবনময় রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। কেউ যদি এই রুটি খায় তাহলে সে অনন্তকাল বেঁচেই থাকবে। আর এই যে রুটি আমি দান করব তা আমার নিজেরই মাংস, তা আমি দান করব যাতে জগতের মানুষ জীবন পেতে পারে। এতে ইহুদিদের মধ্যে একটা প্রচণ্ড তর্কাতর্কি বেঁধে গেল। তারা বলতে লাগলো, লোকটা কি করে ওর নিজের মাংস আমাদের খেতে দিতে পারবে? তখন যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, তোমরা যদি মানবপুত্রের মাংস না খাও আর যদি তার রক্ত পান না করো, তাহলে তোমাদের সেই জীবন পেয়ে যাওয়ার আর প্রশ্নই ওঠে না। যে আমার মাংস খায় ও আমার রক্ত পান করে সে শাশ্বত জীবন পেয়েই যায়, আর শেষ দিনে তাকে আমি পুনরুত্থিত করব। কারণ আমার মাংস প্রকৃত খাদ্য ও আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস খায় ও আমার রক্ত পান করে সে আমার মধ্যে বাস করে আর আমিও তার মধ্যে বাস করি। আমাকে যেমন পাঠিয়েছেন স্বয়ং জীবনময় পিতা, এবং আমি যেমন পিতারই জন্য বেঁচে আছি, তেমনিভাবে আমাকে যে খায় সে আমারই জন্যই বেঁচে থাকবে। এমনই এই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। তোমাদের পিতৃপুরুষেরা যা খেয়েছিলেন এ রুটি তেমনি রুটি নয়, তারা তো মারাই গেছে। এ রুটি যে খায় সে অনন্তকাল বেঁচেই থাকবে। যিশু এইসব কথা বলেছিলেন কাফারনাউম নগরের সমাজগৃহে উপদেশ দেওয়ার সময়ে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। আমার দেহ প্রকৃত খাদ্য এবং আমার রক্তই প্রকৃত পানীয়। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমাদের সামনে যিশুর একটি অত্যন্ত গভীর ও গুরুত্বপূর্ণ শিক্ষাকে তুলে ধরে। লোকেরা নিজেদের মধ্যে তর্ক করতে লাগলো, এই লোকটি কিভাবে আমাদের তার দেহ খেতে দিতে পারে। এটি শুনতে খুবই অদ্ভুত, এমনকি বিরক্তিকর মনে হতে পারে যদি আমরা এটিকে শুধু বাহ্যিকভাবে বুঝতে চেষ্টা করি। কিন্তু যিশু তার কথা নরম করেন না, বরং আরও স্পষ্টভাবে এবং দৃঢ়ভাবে তা পুনরায় বলেন। কেন? কারণ তিনি আমাদের বিশ্বাসের একটি কেন্দ্রীয় রহস্য প্রকাশ করেছেন, পবিত্র ইউক্যারিস্ট রহস্য। এটি শুধু প্রতীক নয়, বাস্তব দান। যিশু বলেন না এটি আমার দেহের প্রতীক, বরং তিনি বলেন আমার দেহেই প্রকৃত খাদ্য, আমার রক্তই প্রকৃত পানীয়। তিনি নিজেকে সম্পূর্ণভাবে দান করেছেন, শুধু তার শিক্ষা বা উদাহরণ হিসাবে নয়, বরং তার নিজের জীবন দিয়ে। পবিত্র ইউক্যারিস্টে যিশু আমাদের আত্মার খাদ্য হয়ে ওঠেন। যেমন সাধারণ খাদ্য আমাদের শরীরকে বাঁচিয়ে রাখে, তেমনি খ্রিস্ট আমাদের আত্মাকে জীবিত রাখেন। খাদ্য ছাড়া শরীর দুর্বল হয়ে পড়ে, খ্রিস্ট ছাড়া আত্মা শূন্য হয়ে যায়। পবিত্র মিলন মানে গভীর ঐক্য। যিশু বলেন, যে আমার দেহ খায় এবং আমার রক্ত পান করে সে আমার মধ্যে থাকে
আর আমিও তার মধ্যে থাকি। এটি শুধু কোনো পবিত্র বস্তু গ্রহণ করা নয়, এটি খ্রিস্টের সঙ্গে গভীর ঐক্যে প্রবেশ করা। যখন আমরা খ্রিস্টপ্রসাদ গ্রহণ করি, আমরা যিশুর সঙ্গে একত্রিত হই, আমরা তার জীবনে অংশ নিই, আমরা তার শিষ্য হিসাবে বাঁচার শক্তি পাই। এই কারণেই ইউক্যারিস্ট খ্রিস্টীয় জীবনের কেন্দ্রবিন্দু। এটি ঐচ্ছিক নয়, এটি অপরিহার্য আত্মিক খাদ্য। বিশ্বাসের আহ্বান। পবিত্র মঙ্গল সমাচারে আমরা দেখি লোকেরা সমস্যায় পড়েছিল, কারণ তারা সবকিছু মানবীয় যুক্তি হিসাবে বুঝতে চেষ্টা করছিল। কিন্তু যিশু আমাদের আরো গভীরে যেতে আহ্বান জানান, তার উপর বিশ্বাস রাখতে। বিশ্বাস মানে সবকিছু পুরোপুরি না বুঝলেও বিশ্বাস করা। ইউক্যারিস্ট একটি রহস্য, কিন্তু এটি ভালোবাসার রহস্য। যা গ্রহণ করে তাই হয়ে ওঠা। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, যখন আমরা খ্রিস্টের দেহ ও রক্ত গ্রহণ করি, তখন আমরা আহ্বান পাই তার মতো হয়ে ওঠার, ত্যাগময় ভালোবাসতে, উদারভাবে ক্ষমা করতে এবং বিনয়ের সঙ্গে সেবা করতে। ইউক্যারিস্ট আমাদের পরিবর্তন নিয়ে আসে। আমরা শুধু খ্রিস্টকে গ্রহণ করি না, আমরা খ্রিস্টের মতো হয়ে উঠি এবং পৃথিবীতে তাকে প্রকাশ করি। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, এসো আমরা সেই ইউক্যারিস্ট প্রভু যিশুর কাছে এগিয়ে যাই, বিশ্বাস নিয়ে তার কথায় আস্থা রেখে, শ্রদ্ধা নিয়ে তার উপস্থিতি উপলব্ধি করে, কৃতজ্ঞতা নিয়ে এই মহান দানের জন্য। এবং খ্রিস্টের দেহ ও রক্ত আমাদের এমন শক্তি দিক, যাতে আমরা তার প্রেমে পূর্ণ জীবনযাপন করতে পারি। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।